নমস্কার, আমি অপূর্বলাল মজুমদার। আপনারা দেখছেন ডব্লিউবি উইথ অপূর্ব। আজকে আপনাদের যে বিষয় নিয়ে বলবো, কদিন ধরে আপনারা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিভিতে দেখছেন, বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন একটা নিউজ। এই নিউজ বা হুমায়ুন কবির যেভাবে বিদ্বেষমূলক একটা বক্তব্য দিয়ে এই পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের মধ্যে এবং রাজনৈতিক সংঘাতের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, তার পেছনে কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য থাকার জন্য আজকে আমরা দেখলাম বিধানসভা কক্ষে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু তাকে কাউন্টার করলেন এবং পরবর্তীকালে যে শুভেন্দু অধিকারীর যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তার সরকার, তাও স্পষ্ট করে জানিয়ে দিলেন। কি করেছে হুমায়ুন কবির? একটা বক্তব্যের মঞ্চ থেকে সে সেটা ভাঙা মার দেওয়ার কথা বলেছে বিজেপি কর্মীদের, এবং বিজেপির পতাকা ধরবার মতো কেউ থাকবে না। এই যে একটা কনসোলিডেট করবার জন্য আগামীতে যে উপনির্বাচন হতে চলেছে, দুটো সিটে হুমায়ুন কবির জিতেছে, একটা সিট তার রেজাইন দিতে হয়েছে এবং রেজাইন দেওয়ার ফলে সেখানে উপনির্বাচন হবে। এই উপনির্বাচনে নিজের ছেলেকে জেতাবে বলে মুসলিম ভাইদের কনসোলিডেট করবার জন্য এই ধরনের বিদ্বেষমূলক কথা ছেড়েছেন, যা শুভেন্দু অধিকারী বিধানসভা কক্ষে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছেন। এও স্পষ্ট করে বলেছেন যে যেভাবে শাহজাহানরা, যেভাবে জাহাঙ্গীররা যেভাবে রাজত্ব ফলিয়েছে, যেভাবে উল্টো পাল্টা কথা বলে হুমকি হামকা দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে, তারা যেমন রেহাই পায়নি। আজকে শাহজাহানের কি পরিণতি হয়েছে? জাহাঙ্গীর যে বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, সেও ঝুঁকে গিয়েছে। হাফ প্যান্ট পরে খালি পায়ে গরম পিচের রাস্তা দিয়ে হেঁটেছে, কান ধরে উঠবস করেছে জনতার সামনে। এই যে ধরনের ঘটনা আপনারা টিভির পর্দা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বলে দিয়েছেন। আগামী দিনে হুমায়ুন কবিরেরও সেই পরিণতি হতে যাচ্ছে, এমন কথাও ঠারে বারে বুঝিয়ে দিলেন। হুমায়ুন কবিরের মধ্যে ইতিমধ্যেই দুটো এফআইআর করা হয়েছে এবং পুলিশ ব্যবস্থা নেবে। তাই শুভেন্দু অধিকারী জানালেন যে আগে যারা এই হুমায়ুন কবিরকে ডেকেছিল, হুমায়ুন কবিরকে দিয়ে এই ধরনের বক্তব্য যারা দিয়েছিল, আগে পুলিশ তাদের তুলবে, তাদের তোলার পর তারপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এও বললেন যে আপনারা হয়তো ভাবলেন এফআইআর হয়েছে কিন্তু কোনো পুলিশ ব্যবস্থা নেবে না, এটা কিন্তু নয়, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবে, এমনটিও আশ্বস্ত করলেন। কিন্তু এই হুমায়ুন কবিরেরা এই পশ্চিমবঙ্গকে কেন বারবার অশান্ত করতে চাইছে? কেন তিনি বলতে পারেন যে আমরা 70%, 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব? এটা বলে তিনি পার পেয়েছিলেন কেন? কারণ এই রাজ্যে তখন চলছিল জামাতি জিহাদিদের সরকার। এই রাজ্য তখন চালাচ্ছিল দুর্বল মুখ্যমন্ত্রী, যে মুসলিম ভাইদের তোষণ করবার জন্য তারা যত ধরনের ভয়ানক অপরাধ করে যাচ্ছিল, যা কিছু করে যাচ্ছিল, তাদের বিরুদ্ধে বিগত দিনের সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি আমরা দেখেছি তারা গুন্ডা গার্দি, বাড়িঘর জ্বালানো, হিন্দু ভাইদের অত্যাচার করা, হিন্দু ভাইদের জমি দখল, হিন্দু ভাইদের দোকান দখল, বাড়িঘর দখল করে নিয়েছে। তার বিরুদ্ধেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি কথাও বলেনি, তাদেরকে তার পুলিশ প্রশাসন দিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি আমরা দেখেছি কলকাতার রাস্তায় ফেস টুপি পরে, কোনো হেলমেট না পরে, ট্রাফিক আইন না মেনে কলকাতার রাস্তা দাপিয়ে বেরিয়েছে। মহরমে দেখেছি অস্ত্র প্রদর্শন করেছে, অনেক জায়গায় অনেক মানুষকে রক্তাক্ত পর্যন্ত করেছে। তারপর পরেও এই রাজ্যের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন তখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এবং সংখ্যালঘু ভাইরা ভেবে রেখেছিল যে তারা যা করবে, যত অন্যায় করবে, তাদের জন্য ছাড়। আর এই কারণে তারা দিনের পর দিন ধরে বিগত 15 বছর ধরে এই রাজ্যে প্রচণ্ড উদ্ধত্ত দেখে দাপিয়ে বেরিয়েছে। আর এদেরই আশকারায় পেয়ে উঠেছে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, শাহজাহানের মতো গুন্ডারা,
যারা পশ্চিমবঙ্গকে বদ্ধভূমিতে পরিণত করেছিল, পশ্চিমবঙ্গকে জামাত ইসলামের সরকারে পরিণত করার চেষ্টা করছিল, পশ্চিমবঙ্গকে জেহাদি মানসিকতার সরকারে পরিণত করবার চেষ্টা করেছিল। আর বিগত দিনের জেহাদি তৃণমূলের সরকার এদেরকে দিনের পর দিন ধরে আশকারা দিয়েছিল, মাথায় তুলেছিল শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। আমরা দেখেছি বিগত দিনের 34 বছরের বাম সরকার, তারাও এই মুসলিম ভাইদের তোষণ করে, তারা আইনের তোয়াক্কা না করে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, তাদেরকে কনসোলিডেট করে ক্ষমতায় থেকেছিল 34 বছর ধরে। আমরা এও দেখেছি যে এই বিগত দিনের 34 বছরের সরকার বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে তারা ডেমোগ্রাফিক পরিবর্তন করছিল দিনের পর দিন ধরে, এবং ডেমোগ্রাফিক পরিবর্তন করে তারা মনে করেছিল যে বিপুল একটা ভোট ব্যাংক, এই মুসলিম ভাইদের সংখ্যালঘুদের ভোট ব্যাংক তারা পেয়ে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করে বছরের পর বছর, দশকের পর দশক তারা ক্ষমতায় থাকবে। কিন্তু 34 বছরের বাম দুর্গকে মমতা ব্যানার্জি একসময় ভেঙে দিয়েছিল এবং কথা দিয়েছিল যে এই সমস্ত অনুপ্রবেশ তিনি ক্ষমতা এলে বন্ধ করে দেবেন। কিন্তু পরবর্তীতে দেখলাম তিনি, মমতা ব্যানার্জি, সেই পথে না গিয়ে বাম সরকার যেভাবে তোষণের রাজনীতি করেছিল, যেভাবে অনুপ্রবেশ ঘটিয়ে ডেমোগ্রাফিক পরিবর্তন করছিল, পশ্চিমবঙ্গে হিন্দুদের জনসংখ্যা কমিয়ে মুসলিমদের জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছিল শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে, মমতা ব্যানার্জিও তাই করেছে সেম, এবং করে পশ্চিমবঙ্গকে মূলত জেহাদি মানসিকতার একটা সরকারে রূপান্তরিত করে ফেলেছিল। কিন্তু শোকের বিষয়, 82% উপর হিন্দু ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে বিজেপিকে ভোট দিয়ে নতুন সরকার এনেছে। আজকে তো আর এই শাহজাহান, এই জাহাঙ্গীররা, এই হুমায়ুন কবিররা দাপাদাপি করতে পারবে না। এখন চলবে আইনের শাসন, যে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলে গেছে। এখন চলবে আইনের শাসন। যে অন্যায় করুক, যে ধর্মের লোকই অন্যায় করুক, সংবিধানকে যেই অমান্য করবে তার বিরুদ্ধেই এই নতুন সরকার ব্যবস্থা নেবে, এমনই আশ্বস্ত করেছে। এবং বিগত এই 40-50 দিনের সরকারের ভূমিকা দেখে আমরা বুঝতে পেরেছি, একের পর এক অবৈধ নির্মাণ কার্যকে ভেঙে তছনছ করে দিয়েছে, বাজেয়াপ্ত করেছে। গুন্ডাগর্দি যারা করেছে একের পর এক, যে সমস্ত মস্তান তাদেরকে মাজায় দড়ি দিয়ে খালি পায়ে হাঁটিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে জনসমক্ষে, এবং তাদেরকে প্রত্যেকে প্রায় গারদে পড়ছে। এবং আরও আমরা আগামী দিনে দেখতে পারবো শত শত এরকম জাহাঙ্গীর, এরকম শাহজাহানের মতো গুন্ডারা ধরা পড়ছে, এবং তাদের শেষ পরিণতি হচ্ছে কয়েদখানা। হুমায়ুন কবিরের মতো মানুষ কতটা এদের উদ্ধত্ত, বলছে যে 4700-র মতো জেলের জায়গা আছে মুর্শিদাবাদ জেলে, অর্থাৎ তার বেশি লোককে জেলে রাখতে পারবে না। আর লাখ লাখ লোক যদি অন্যায় করে, লাখ লাখ লোক যদি ভাঙচুর করে, লাখ লাখ লোক যদি মারামারি করে, লাখ লাখ লোক যদি অন্যায়ের সাথে জড়িত থাকে, তাহলে তাদের জেলে কোথায় রাখবে? এবং জেলে রাখলে তো খেতে দিতে হবে, এবং কতদিন খেতে দিতে পারবে সরকার তাও দেখে নেবে বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু এই সরকার এই সমস্ত ব্ল্যাকমেল করলে এই সরকার ভয় পাবে না। এই সরকার দুর্বল নয়, একথা বিধানসভা কক্ষে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কার্যত হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিলেন এই বলে যে এই হুমায়ুন কবিরের অবস্থাও মনে করিয়ে দিলেন জাহাঙ্গীর, শাহজাহানের মতো হবে। আগে যারা তাকে এনেছিল বক্তব্য দিতে, মঞ্চ করেছিল আয়োজক যারা, তাদের ধরবে, এবং তারপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধেও এই সরকার, এই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। এই হুমায়ুন কবিরের আশকারা পায় কেন? আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মব সৃষ্টি করে একের পর এক হিন্দু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, হিন্দুদের সম্পত্তি দখল করেছে, হিন্দু মানুষদের ধরে ধরে মেরেছে, একটা যে কোনো একটা মব সৃষ্টি করে একটা ধর্মীয় অবমাননার মিথ্যা কথা বলে যেভাবে আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অত্যাচার করেছে। এই রাজ্যেও তৃণমূল জামানার 15 বছরের অসংখ্য ঘটনা আছে। আমরা দেখেছি মুর্শিদাবাদে বাপ বেটা চন্দন দাস, অরবিন্দ দাসকে কিভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে শুধুমাত্র মূর্তি গড়েছে বলে। এই সরকারের প্রশ্রয়ে এই জেহাদি মানসিকতার কিছু মানুষ এবং সংখ্যালঘুদের মধ্যে কিছু মানুষ এতটাই বেড়ে উঠেছিল যে তারা মনে করেছিল সরকার আমাদের,
আমরা এই সরকারকে জিতিয়ে এনেছি, আমরা যা খুশি তাই করব। আর এদেরই মদতদাতা হচ্ছে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, শাহজাহানের মতো মানুষেরা এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মতো জেহাদি মানসিকতার রাজনীতিবিদরা, যারা ভোটের জন্য যা খুশি তাই করতে পারে, ভোটের জন্য মানুষকে বলি দিতে পারে, ভোটের জন্য মানুষকে শ্মশানে ভূমিতে পরিণত করে দিতে পারে। তারপরেও এদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এরা আইনকে মানে না, আইনের অপপ্রয়োগ করে এরা একটা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশে পরিণত করার একটা নিখুঁত ষড়যন্ত্র করেছিল। আর এই ষড়যন্ত্রে বিগত দিনের তৃণমূল সরকার সাথ দিয়েছিল। আর হুমায়ুন কবির, মোফাক্কেরুল, শাহজাহান, জাহাঙ্গীর এরাও জেহাদি মানসিকতা সম্পন্ন মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তানে রূপান্তরিত করবার অপচেষ্টা করে গেছিল। কিন্তু বাংলার হিন্দু সম্প্রদায়ের 82% মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে পরাজিত করে বিজেপিকে সরকারে এনেছে শুধুমাত্র এই জেহাদিদের ঠান্ডা করবার জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আইনের শাসন আনবার জন্য। আর সে কথা বারবার মনে করিয়ে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। এখন আমাদের দেখার যে আগামী দিনে এই হুমায়ুন কবিরদের বিরুদ্ধে সরকার কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমরা দেখব যে এই সরকার নতুনভাবে যেভাবে গুন্ডাদের দমন করছে, ইতিমধ্যে গুন্ডা দমন বিলও পাশ হয়ে গেছে। গুন্ডাদের যদি গুন্ডারা গুন্ডাগিরি করে এবং জোর করে মব সৃষ্টি করে যদি কোনো ভাঙচুর চালায়, যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করে বা লুট করে, বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর করে বা লুট করে, তাদের বিরুদ্ধে এমন আইন এনেছে যে তাদের 1 বছর পর্যন্ত জেলে ভরবে এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের জেলে 1 বছরের মতো রেখে দিয়ে তাদের বাড়ি ঘর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তুলে বিক্রি করে এর ক্ষতিপূরণ আদায় করবে। এই সরকার শুধুমাত্র শাস্তি দিয়ে ক্ষান্ত থাকবে না, তাদের জমি জায়গাও কেড়ে নেবে সরকার। সেই বিল আজকে ধনী ভোটে পাশ হয়ে গেছে। ফলে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, শাহজাহানের মতো গুন্ডাগার্দি করে যারা কিছু লোক জড়ো করলেই নিজেদেরকে বাদশা মনে করে, হিরো মনে করে, নিজেদেরকে ক্ষমতার ঊর্ধ্বে মনে করে, নিজেদেরকে সংবিধানের ঊর্ধ্বে যারা মনে করে, তাদের জন্য এই সরকার জিরো টলারেন্স নিতে চলেছে। তাদেরকে দৃষ্টান্তমূলক ইতিমধ্যে যেমন শাস্তি দিয়েছে, আগামী দিনেও কি শাস্তি দেয়, হুমায়ুন কবিরের কি শাস্তি হয়, এই দেখার অপেক্ষায় আমি সহ আমার যত দর্শক আছে সবাই থাকছে। আজকের মতো এই ভিডিও আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।